হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একজন পদ্মবতী পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। যেহেতু পদ্মবতী বলেছি, সেক্ষেত্রে সবুজ কালারটা তো বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটি ডার্ক অলিভ রং ব্যবহার করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটির কাজ শেষ করার পর আমি আকাশি রং ব্যবহার করে মেয়েটির শাড়িটির কাজটি করে নিচ্ছি। যেহেতু আমি ড্র করে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে শাড়ির যে প্রত্যেকটি পার্ট রয়েছে, সেই পার্টগুলো আমি আলাদা আলাদাভাবেই করছি এবং একটু একটু করে ফাঁকা রাখছি। আপনারা দেখি বুঝতে পারছেন যে একটু একটু সাদা অংশ দেখা যাচ্ছে। সেই সাদা অংশগুলো আমি ফিল আপ করে দেবো, সেটা অন্য কালার ব্যবহার করে। আপাতত যেহেতু শাড়ির ভাঁজগুলো বুঝতে পারি, এই কারণে আমি এভাবে করছি। শাড়ির কাজ শেষ হওয়ার পর আমি স্কিন কালার ব্যবহার করে মুখ, গলা, হাত, পা, মানে যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেই কাজগুলো আগে করে নিচ্ছি। স্কিনের কাজ করতে করতে আমার শাড়ির কাজ শুকিয়ে গেছে। এখানে আমি ডার্ক নীল রং ব্যবহার করে প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা করে নিচ্ছি এবং সেই সাথে শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলোর কাজও করে নিচ্ছি এবং শাড়ির সামনে যে কুচিগুলো রয়েছে সেই কুচিগুলো নীল কালার ব্যবহার করেই করে নিচ্ছি। পরে আমি ডিটেলিংয়ের কাজ আস্তে ধীরে করব। মেয়েটির পাশে অনেকগুলো আমি ফাঁকা রেখেছি ব্যাকগ্রাউন্ডের দিকে, সেখানে আমি ওই যে পদ্মের যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো করব। কিন্তু পর্দার পাতাগুলো করার আগে আমার ফিগারের কাজটি করতে হবে, তারপরেই পর্দার কাজগুলো করব। তাই পদ্মের পাতাগুলোর কাজ আমি পরে করব, আগে ফিগারের কাজটি কমপ্লিট করছি। পদ্মবতীর হাতে একটি ভায়োলিন রয়েছে, সেই ভায়োলিনটি আমি খয়েরি রং ব্যবহার করে নিয়েছি। এখন আমি শাড়ির যে কাজগুলো রয়েছে, অর্থাৎ শাড়ির যে ডিটেলিংয়ের কাজগুলো আমি করব সেগুলো করে নিচ্ছি। শাড়ির মধ্যে আমি একেবারে হালকা আকাশি রং ব্যবহার করে কিছু ডিজাইন করে নিচ্ছি এবং শাড়ির ভাঁজগুলো করে নেব। কিন্তু আমি শাড়ির কাজটা কিন্তু এখনও শেষ করে নেই। শাড়ির কাজটা আমি ধাপে ধাপে করব। এখানে আমি কালো রঙ ব্যবহার করব। এখন আমি কালো রঙ ব্যবহার করে মেয়েটির চুলের কাজগুলো করে নিচ্ছি। চোখ, নাক, মুখ এগুলোর কাজ করে নিচ্ছি। সেই সাথে স্কিনের যে অংশগুলো দেখা যাচ্ছে সেই অংশগুলোর কাজও করে নেব, যেমন হাত, পা, গলা, মুখ। এই তো ভায়োলিনের যে তারের অংশগুলো রয়েছে, আমি অবশ্য ভায়োলিন সম্পর্কে তেমন কোনো কিছু জানি না। আমি আমার মতন করে আর কি বলছি। ভায়োলিনের যে তারের অংশগুলো রয়েছে সেখানে আমি কালো রং করলাম এবং মাঝের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু ফাঁকা রেখেছি, সেই অংশটুকুতে আমি অন্য কালার ব্যবহার করব। এখন চলে যাচ্ছি আমি আবার শাড়ির দিকে। শাড়িটিতে আমি আবার কালো রং ব্যবহার করে ডিটেলিং বের করে আনছি। নিচে যে পাগুলো দেখা যাচ্ছে সেই পাগুলো আমি করে ফেললাম। মেয়েটির হাতে যে লাঠিটি রয়েছে, অর্থাৎ যেটির মাধ্যমে ভায়োলিনটি বাজানো হয়, সেটি আমি কালো রং ব্যবহার করে ফেলছি। এখন চলে যাব যে ফাঁকা অংশগুলোতে পদ্মের পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর দিকে। এখানে আমি টিয়া রং ব্যবহার করে পাতাগুলোর কাজ করে নিচ্ছি। আর যেগুলো ফাঁকা রাখছি সেগুলোতে আমি ফুল ব্যবহার করছি এবং সেখানে রং হিসেবে ব্যবহার করছি হলুদ। এভাবে বাকি যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো আমি হলুদ রং ব্যবহার করে ফেলছি। এখন ছোট ছোট ফোঁটা ফোঁটা করে দিয়ে কিছু ডিজাইনের মতন করে নিলাম। এখন তুলিটা একটু ঝেড়ে ছোট 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 তারার মতন করে ফেললাম। ভায়োলিনের যে মাঝের অংশটুকু রয়েছে, যে অংশটুকুতে বাজানো হয় সেই অংশটুকুতে আমি কালো, হলুদ আর সাদা রং ব্যবহার করে তারের কাজটি করে ফেললাম। এই তো কাজ আমার কিন্তু শেষ হয়ে এলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।